শুভমন গিলকে অনেক সাবেক ক্রিকেটারের কাছ থেকে সমর্থন পাওয়া গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেমনটা জানেন টি-20 বিশ্বকাপ 2024-এর স্কোয়াডে শুভমন গিলের নাম নেই। এই বিষয়েই যখন রিকি পন্টিংকে জিজ্ঞেস করা হয়েছিল স্কোয়াড ঘোষণার পর তার প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল, তিনি বলেন, আই কুডন্ট বিলিভ দ্যাট। তিনি আরও বলেন, তিনি জানেন যে সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে গিলের ফর্ম খুব একটা ভালো ছিল না, তবে শেষবার তিনি গিলকে সবচেয়ে বেশি দেখেছিলেন ইংল্যান্ড সিরিজে, যেখানে গিল অসাধারণ ব্যাটিং করেছিলেন। তাই তিনি একটু অবাক হয়েছিলেন। এরপর ইরফান পাঠান বলেন, শুভমন গিলের মধ্যে প্রচুর প্রতিভা আছে, তুলনা সবসময়ই হবে। আগে বিরাট কোহলিকে শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা হতো, আর এখন গিলকে বিরাটের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে ইতিমধ্যেই 25-30টি রান বা বড় ইনিংস করে ফেলেছে। ইরফানের মতে শুভমন গিল পুরোপুরি সক্ষম, তার শটের রেঞ্জ খুব ভালো। তাকে যত বেশি দায়িত্ব ও চ্যালেঞ্জ দেওয়া হবে, সে ততই একজন ক্রিকেটার হিসেবে আরও বেড়ে উঠবে। তিনি বলেছেন, তিনি দেখেছেন যে গিল সবসময় ক্রিকেটের জন্য প্রস্তুত থাকে। এরপর শুভমন গিলকে দল থেকে বাদ দেওয়া নিয়ে যুবরাজ সিং সিলেক্টরদের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, শুভমন গিল ভাইস ক্যাপ্টেন ছিল, তাহলে তাকে বাদ দেওয়ার কারণ কি? শুধু এই জন্যই যে সে 4-5টি ইনিংসে ব্যর্থ হয়েছে? ভারতীয় ক্রিকেটে এমন অনেক খেলোয়াড় আছে যারা 100টা সুযোগ পেয়েও মাত্র 10টা ম্যাচে পারফর্ম করেছে, তবুও তারা খেলেছে। তিনি আরও বলেন, আপনারা সবাই জানেন অভিষেক শর্মা কিছুদিন আগেই দলে এসেছে। যদি সেও 4টা ইনিংসে ব্যর্থ হয়, তাহলে কি তাকেও বাদ দিয়ে দেবেন? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।